নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নতুন যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। অর্থাৎ বন্ধুরা, খাদ্য বন্টন দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেখানে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা সবাই আবেদন করতে পারবে। মিনিমাম বয়স 18 বছর থাকলেই আবেদন করা যাবে। আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটা বলা হয়েছে, এখানে মাধ্যমিক থেকে বন্ধুরা, মাধ্যমিক অর্থাৎ 10th পাস থেকে এখানে বন্ধুরা গ্র্যাজুয়েট পাস পর্যন্ত যে কোনো কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক, 12 এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। তো এখানে গ্রুপ এ পোস্ট রয়েছে, গ্রুপ বি পোস্ট রয়েছে এবং গ্রুপ সি পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। একাধিক পোস্ট রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো বন্ধুরা। ভিডিওটি একদম স্কিপ করবে না বন্ধুরা। আর পাশাপাশি এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস কী রয়েছে, তো যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেক্ষেত্রে বিভিন্ন টাইপের কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসে কিন্তু বিভিন্ন কিন্তু রয়েছে। তো এই স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমার সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল নোটিশ, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কলকাতায় কিন্তু জব লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি ঝাড়খণ্ড থেকে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু রাঁচি পেয়ে যাবে। এই গুজরাট থেকে আবেদন করো তাহলে সেক্ষেত্রে দেখছো আহমেদাবাদ রয়েছে এবং রাজকোটে তোমরা কিন্তু জব লোকেশন পেয়ে যাবে। আসাম থেকে আবেদন করলে দেখছো গুয়াহাটি রয়েছে, যোরহাট রয়েছে, শিলচর রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা জব লোকেশন কিন্তু পেয়ে যাবে। ত্রিপুরা থেকে যদি আবেদন করে সেক্ষেত্রে আগরতলা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এখানে কিন্তু বিভিন্ন জব লোকেশন কিন্তু রয়েছে, বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে দিই, অর্থাৎ যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের একটি চাকরি, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কিন্তু চাকরি রয়েছে, এখানে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, খাদ্য দপ্তর অর্থাৎ খাদ্য বন্টন দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ফরম্যাট রয়েছে, এটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাট বন্ধুরা, সেন্ট্রাল সার্টিফিকেট। এই সার্টিফিকেট তোমাদের কিন্তু কাজে লাগবে। দেখতে পাচ্ছ এসসি এসটি সার্টিফিকেট কিন্তু রয়েছে। তো এই ফরম্যাটটা তোমাদের কিন্তু ফিল আপ করে তারপরে কিন্তু তোমাদের একটা কম্পিটেন্ট অথরিটি দ্বারা, দেখতে পাচ্ছ এখানে কম্পিটেন্ট অথরিটি দ্বারা তোমাদের কিন্তু স্ট্যাম্প কিন্তু মেরে নিতে হবে। তারপরে তোমাদের এটা কখন কাজে লাগবে, লাগবে হচ্ছে তোমাদের যখন ডিবি হবে তখন কিন্তু কাজে লাগবে। অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু এই সার্টিফিকেট তোমাদের কিন্তু সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে। এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে। এটা সেন্ট্রাল সার্টিফিকেট না হলে তোমরা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু যেতে পারবে না। এটা কিন্তু ক্লিয়ার বন্ধুরা। তো এটা কিন্তু সবার অর্থাৎ সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের কিন্তু এটা নিতে হবে। এসসি এসটি রয়েছে, ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের রয়েছে, সবার কিন্তু এটা নিতে হচ্ছে বন্ধুরা। তো এই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু ক্রেতা সুরক্ষা দপ্তর, অর্থাৎ যেখানে তোমাদের খাদ্য বন্টন দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স। বন্ধুরা দেখতে পাচ্ছ ক্রেতা সুরক্ষা দপ্তরে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। তো যেটা দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। তো প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি স্টেট থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে যোগ্য। তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। আগে যেটা প্রথমে বললাম গ্রুপ এ পোস্ট রয়েছে, গ্রুপ বি পোস্ট, গ্রুপ সি পোস্ট কিন্তু রয়েছে। তো পাশাপাশি আমরা স্টেপ বাই স্টেপ দেখাই এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে এবং সেখানে স্যালারি কাঠামো কী রয়েছে, বয়স কী থাকতে হবে, ক্যাটাগরি ওয়াইজ, টোটাল ভ্যাকান্সির সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো প্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স। দেখতে পাচ্ছ এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে লেভেল 10-এর কিন্তু স্যালারি পাবে। লেভেল 10-এর কিন্তু স্যালারি থাকছে, যেখানে 56,100 থেকে শুরু করে 1,77,500 টাকার স্যালারি কিন্তু রয়েছে।
বয়স যেটা বলা হচ্ছে 18 থেকে তোমাদের 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। তো বয়সটা বন্ধুরা তোমাদের ক্লিয়ার করে দিই। তো বয়স এখানে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে এই বয়সের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যদি এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সের 3 বছর ছাড় রয়েছে। তো পাশাপাশি এখানে বন্ধুরা 18 থেকে 38 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এইভাবে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এইভাবে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। পরবর্তী আসি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, দেখতে পাচ্ছ মার্কেটিং কনজিউমার অ্যাফেয়ার্স, লেভেল 10 এর স্যালারি রয়েছে 56,100 থেকে শুরু করে 1,77,500 টাকা। এখানে একইভাবে বয়স কিন্তু 18 থেকে 35-এর মধ্যে। আর এখানে কিন্তু দেখতে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে তোমাদের যে ভ্যাকান্সি সেটা কিন্তু দেওয়া আছে। পরবর্তী রয়েছে 3 নম্বরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, হিন্দির তরফ থেকে নিয়োগ করেছে। এখানেও স্যালারি কিন্তু একই রয়েছে, বয়সও একই রয়েছে। পরবর্তী চলে এসে গ্রুপ বি পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্ট। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, লেভেল 6 এর স্যালারি 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা। এখানে 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলসে দেওয়া রয়েছে। পরবর্তী রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার রয়েছে, স্যালারি একই রয়েছে। অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাডেড ডিজাইন, বন্ধুরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু স্যালারি কাঠামো একই রয়েছে, বয়স কিন্তু একই রকম রয়েছে 3টে পোস্টের ক্ষেত্রেই। পাশাপাশি গ্রুপ সি পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্টে যদি অ্যাপ্লাই করো স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, লেভেল 4-এর কিন্তু স্যালারি পাবে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা। 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে সমস্ত সংগঠিত শ্রেণীর। তো 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। ক্যাটাগরি ওয়াইজ সমস্ত বয়স কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। একইভাবে সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট একইভাবে বেতন এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে বয়স দেওয়া রয়েছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট লেভেল 2 কিন্তু স্যালারি পাবে 19,900 থেকে শুরু করে 63,200। তো এখানে দেখতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত বন্ধুরা ভ্যাকান্সিস কিন্তু ডিটেলসে রয়েছে। পরবর্তীতে আসি, দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টগুলো রয়েছে, টেকনিক্যাল পোস্ট যেখানে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরির তরফ থেকে নিয়োগ হচ্ছে। লেভেল 6 এর স্যালারি 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা কিন্তু স্যালারি রয়েছে। 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এবং ডিসিপ্লিন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এখানে ডিটেলস দেওয়া রয়েছে। মেকানিক্যালের তরফ থেকে পাশাপাশি কেমিক্যাল এবং মাইক্রোবায়োলজির তরফ থেকে আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। পরবর্তী গ্রুপ সি পোস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান, এখানে লেভেল 4-এর স্যালারি রয়েছে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স 18 থেকে 27 এবং পাশাপাশি রয়েছে এর মধ্যে কার্পেন্টার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, প্লাম্বার, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান পোস্টের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। পাশাপাশি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছ, টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান এবং ওয়্যারম্যানের দেখতে পাচ্ছ লেভেল 2 স্যালারি থাকবে 19,900 থেকে শুরু করে 63,200। এখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। গ্রুপ কি পোস্ট রয়েছে, এ পোস্ট রয়েছে, আর কি গ্রুপ বি পোস্ট এবং গ্রুপ সি পোস্ট একাধিক পোস্টের তরফ থেকে নিয়ে করেছে। কোয়ালিফিকেশন এখানে বয়স কিন্তু আলাদা আলাদা রয়েছে, স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো স্টেপ বাই স্টেপ দেখো সমস্ত বিষয়গুলো আমি পরপর এখানে দেখিয়ে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে, তাই এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 3 নম্বর যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের চার্টার্ড অ্যাকাউন্টস, কস্ট অ্যাকাউন্টস এগুলো কিন্তু লাগছে। তো এই বিষয় নিয়ে আলোচনা করছি, যেহেতু এগুলো হাই কোয়ালিফিকেশন লাগছে। তো আমরা 4 নম্বর থেকে আলোচনা করব পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে আবেদন করতে গেলে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। সেটা সায়েন্স হোক, আর্টস হোক এবং কমার্স যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি কম্পিউটার প্রফিসিয়েন্সি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, যেখানে স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে এবং দেখতে শর্ট হ্যান্ড টেস্ট কিন্তু হবে ইংলিশের তরফ থেকে এবং হিন্দির তরফ থেকে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টে যদি আবেদন করো এখানেও ক্ষেত্রে তোমাদের একইভাবে গ্রাজুয়েশন পাস তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে, যে কোনো শাখার প্রার্থীরা আবেদন করতে পারবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটা এখানে কিন্তু তোমাদের নেওয়া হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ফ্রেম ওয়ার্ক এগুলো কিন্তু থাকতে হচ্ছে এবং কোয়ালিফাইং স্কিল টেস্ট কম্পিউটার প্রফিসিয়েন্সি তোমাদের কিন্তু থাকতে হবে। 6 নম্বরে আসি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এইডেড ডিজাইন, ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এবং সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এই পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো। পাশাপাশি এখানে কিন্তু আরও অপশান রয়েছে অথবা দিয়ে, এর মধ্যে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্টেনোগ্রাফার পোস্ট ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হচ্ছে, অর্থাৎ বন্ধুরা গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে যে কোনো শাখার প্রার্থীরা, অর্থাৎ যদি আর্টস, কমার্স এবং সায়েন্স শাখার যে কোনো প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।
কম্পিউটার প্রফেশনস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং পাশাপাশি শর্ট হ্যান্ড টেস্ট হিন্দি অথবা ইংলিশের তরফ থেকে তোমাদের কিন্তু একটা টাইপিং স্পিড টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। তো পাশাপাশি এই সমস্ত বিষয় রয়েছে এবং পাশাপাশি আরেকটা 8 নম্বর যে পোস্ট রয়েছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো শাখার প্রার্থীরা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন টেস্ট, স্কিল টেস্ট দেখতে পাচ্ছ, কোয়ালিফাইং স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে, কম্পিউটার প্রফেশন তোমাদের কিন্তু থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং টেস্ট নেওয়া হবে দেখতে পাচ্ছ, এখানে 2000 কে ডিপ্রেশন থাকতে হচ্ছে 15 মিনিটে 50 মিনিটে, এবং টেস্ট ইন সেপারেট শিট দেখলাম মাইক্রোসফট এক্সেল 15 মিনিটস, এবং টেস্ট অফ পাওয়ার পয়েন্ট দেখতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু টেস্টগুলো কিন্তু দিতে হচ্ছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, কম্পিউটার প্রফেশনের টেস্ট তোমাদের কিন্তু দিতে হচ্ছে, পাশাপাশি টাইপিং স্পিড টেস্ট কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে, এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা রয়েছে। এবার আসি বন্ধুরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট। বন্ধুরা দেখতে হচ্ছে অত্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে করেছে। যে কোয়ালিফিকেশন তোমরা এখানে আবেদন করতে চাও, অর্থাৎ যদি তোমাদের নর্মালি কোয়ালিফিকেশন থাকে মাধ্যমিক পাস, তার জন্য কিন্তু আলাদা পোস্ট রয়েছে, হায়ার কোয়ালিফিকেশনের জন্য কিন্তু আলাদা পোস্ট রয়েছে। সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো, মিনিমাম বয়স 18 থাকলেই হবে বন্ধুরা। পাশাপাশি দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবের তরফ থেকে, এখানে মেকানিক্যাল ডিসিপ্লিন, এখানে দেখতে পাচ্ছ 3 বছর ডিপ্লোমা করা থাকতে হচ্ছে মেকানিক্যালের তরফ থেকে দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি পরবর্তী রয়েছে কেমিক্যাল ডিসিপ্লিন দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে, সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ কেমিস্ট্রি ওয়ান অফ দ্য মেন সাবজেক্ট তোমাদেরকে থাকতে হবে। এইভাবে কিন্তু দেখতে হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সিনিয়র টেকনিশিয়ান পোস্ট রয়েছে। এখানে এই পোস্টের তরফ থেকে দেখতে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, মাধ্যমিক পাস এবং সাথে আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, যেটা বিভিন্ন ধরনের ট্রেডগুলো কিন্তু রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ফিটার, কার্পেন্টার, প্লাম্বার, ওয়্যারম্যান, বিভিন্ন জায়গার, অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি আইটিআই কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং 2 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পাশাপাশি চলে আসি এখানে টেকনিশিয়ান পোস্ট, এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, পাশাপাশি এখানে আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, বিভিন্ন ট্রেডগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, বিভিন্ন ট্রেডগুলো দেওয়া রয়েছে, এবং অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হচ্ছে, রিলেভেন্ট ট্রেডের অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট থাকতে হচ্ছে। পাশাপাশি এবার চলে আসি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে প্রসেস অফ দ্য রিক্রুটমেন্ট, যেটা বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং কনজিউমার অ্যাফেয়ার্স, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইনে এক্সাম হবে, ইন্টারভিউ হবে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টে অনলাইন এক্সাম, স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে, কম্পিউটার প্রফেশনাল টেস্ট এবং পাশাপাশি শর্ট হ্যান্ড টেস্ট কিন্তু নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানে কিন্তু অনলাইন এক্সাম হবে এবং স্কিল টেস্ট সাথে কম্পিউটার প্রফেশনাল টেস্ট এবং টাইপিং স্পিড টেস্ট কিন্তু নেওয়া হবে। এবং দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এইডেড ডিজাইন অনলাইন এক্সাম হবে, প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট কিন্তু এখানে নেওয়া হচ্ছে। দেখতে পাই এখানে সিলেকশন প্রসেসগুলো সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে। টেকনিশিয়ান দেখতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু অনলাইন এক্সাম এবং পাশাপাশি প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। তারপর রয়েছে সিনিয়র টেকনিশিয়ান, এখানে কিন্তু অনলাইন এক্সাম, প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে। তো বিভিন্ন টাইপের পোস্ট, বিভিন্ন ধরনের তোমাদের বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু আলাদা আলাদা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনলাইন যে এক্সাম হবে তার কিন্তু দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিনান্স, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং কনজিউমার অ্যাফেয়ার্স, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তার যে সিলেবাস সেটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স আছে, রিজনিং থেকে 40টি কোয়েশ্চেন 40 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে দেখতে পাচ্ছ 40টি কিন্তু 40 নাম্বার, আর এখানে দেখতে পাচ্ছ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 20টি কোয়েশ্চেন 20 নাম্বার। এখানে কিন্তু সময়গুলো কিন্তু পরপর কিন্তু দেওয়া রয়েছে, আর বাদবাকি যে পোস্টগুলোতে তার কিন্তু সময় এবং পাশাপাশি তোমাদের কতগুলো কোর্সের কত নাম্বার থাকবে সেটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তো টোটাল কোর্সে থাকবে 150 নাম্বার কিন্তু পরীক্ষা, আর সময় থাকবে 120 মিনিট কিন্তু সময় থাকবে। তো পাশাপাশি এখানে যেটা বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ডস টু সিকিউর অ্যাট লিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেটেড আউট অফ টোটাল ম্যাক্সিমাম মার্ক, অর্থাৎ এখানে টোটাল যে মার্ক তার মধ্যে তোমাদের 50% যদি নাম্বার পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই কিন্তু হবে। পাশাপাশি পরবর্তী যেটা আসবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এইডেড ডিজাইনস, এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট লেভেলের এই সমস্ত যে পোস্ট সিনিয়র টেকনিশিয়ান, এবং পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছ শুধু টেকনিশিয়ান, এই সমস্ত পোস্টে যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তার যে সিলেবাস সেগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে।
জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে দেখতে পাচ্ছ 50টি কোশ্চেন 50 নম্বর 40 মিনিট সময়। জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 25 নম্বর 20 মিনিট সময়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে 25টি কোশ্চেন 25 নম্বর এখানে 20 মিনিট সময়। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এইডেড ডিজাইন এবং সিনিয়র টেকনিশিয়ান এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করে 50টি কোশ্চেন 50 নম্বর 40 মিনিট সময় থাকবে। এখানে কিন্তু 100 আর 50টি কোশ্চেন থাকবে 150 নাম্বার এবং 120 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। এখানে কিন্তু 50% নাম্বার পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে। পাশাপাশি আরও যে পোস্টগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংস 50টি কোশ্চেন 50 নম্বর 35 মিনিট সময় এবং পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 25 নম্বর 20 মিনিট সময়। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 25 নম্বর এবং 25 মিনিট সময়। ইংলিশ ল্যাঙ্গুয়েজের তরফ থেকে 50টি কোশ্চেন 50 নাম্বার এবং 40 মিনিট সময় থাকবে। টোটাল 150টি কোশ্চেন 150 নাম্বার 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে। হিন্দি ইংলিশের তরফ থেকে তোমরা কিন্তু কোশ্চেন পত্রগুলো কিন্তু পাবে। এখানে বয়সে দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। SC/ST 5 বছর, OBC 3 বছর, PWD UR EWS 10 বছর, এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করেই দেওয়া আছে। পাশাপাশি আমি প্রথমে দেখেছি এক্সাম সেন্টারগুলো, এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমরা কিন্তু কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং জব লোকেশনে কিন্তু কলকাতায় তোমরা পেয়ে যাবে। আবেদন করবে তো প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপর পেমেন্ট ফিস পে করতে হবে, ডকুমেন্টস স্ক্যান অ্যান্ড আপলোড তোমাদের কিন্তু করতে হবে। অনলাইনে কিন্তু আবেদন হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে, 30 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। আজকে কিন্তু আর বেশি সময় নেই, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তোমাদের ফটো, সিগনেচার, মোটামুটি সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করে আবেদন তোমাদের কিন্তু এখানে করতে হবে। তো পেমেন্ট ফিস তোমাদের কত লাগবে সে বিষয়ে কিন্তু আমি দেখাবো। অনলাইনে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস কিন্তু পেয়ে তোমাদের কিন্তু করতে হবে। কত লাগছে সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখো না, পেমেন্ট ফিস লাগবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিনান্স, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং কনজিউমার অ্যাফেয়ার্স, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 800 টাকা আবেদন ফিস লাগবে। আর এই পোস্টগুলো বাদে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু 500 টাকা আবেদন ফিস লাগবে। তো এই টাকাটা তোমাদের কিন্তু লাগছে বন্ধুরা। ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট, এই সমস্ত ক্যান্ডিডেট যদি মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হবে। আর এখানে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট এবং পাশাপাশি SC/ST PWD উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা কিন্তু আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন তোমাদের শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর 2024 থেকে, আর এখানে 30 সেপ্টেম্বর 2024 থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস তোমরা দিতে পারো 9 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর এবং এখানে অ্যাডমিট কার্ড তোমরা পাবে সেটা কিন্তু বলা আছে 10 দিন, অর্থাৎ যে এক্সাম ডেট যেটা দেওয়া হবে তার 10 দিন আগে থাকতে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর অনলাইন যে এক্সাম হবে সেটা কিন্তু নভেম্বর 2024 এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পাবে। আর সাথে সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকেও সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট আছে, বিভিন্ন টাইপের পোস্ট, যেখানে BIS এর তরফ থেকে নিয়োগ হচ্ছে, অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে নিয়োগ হচ্ছে, অর্থাৎ খাদ্য দপ্তরের তরফ থেকে, অর্থাৎ খাদ্য বন্টন দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, অর্থাৎ বন্ধুরা ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে তোমাদের এই নতুন নিয়োগ শুরু হলো, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া রাখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।